আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের পেমেন্ট গেটওয়ে সার্ভিসে। আপনি কিভাবে আপনার ওয়েবসাইটে পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন এবং আপনার পার্সোনাল নাম্বার দিয়ে পেমেন্ট অটোমেশন করবেন। আগে আপনার দেখাচ্ছি। এইখানে আপনি সব কিছুই অ্যাড রাখতে পারবেন, বিকাশ, নগদ থেকে শুরু করে ব্যাংক, সব কিছু অটো পেমেন্ট হবে। কিভাবে হয় আমি আপনাকে দেখাচ্ছি। চলেন, গতকালকে আমরা একটা সাইটে করছি, ওইটা একটু আপনাকে দেখাই আসি। এই যে আমাদের পেমেন্ট গেটে অ্যাড আছে, জাস্ট আমি অর্ডারে ক্লিক করলাম। তারপর এখানে আপনি 1903টা রাখছে, আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারবেন। বিকাশ, নগদ, রকেট, ব্যাংক, যা খুশি তাই। আপনি বিকাশ সিলেক্ট করলে জাস্ট বিকাশে আপনার নাম্বারটা দিবেন, যে নাম্বারে এটা আর কি কাস্টমার পেমেন্ট করবে। কাস্টমার জাস্ট কনফার্মে চাপ দিবে, দেওয়ার পর আপনি যে নাম্বারটা দিয়ে রাখবেন সেই নাম্বারটা এখানে আসবে। এই নাম্বারে এখানে বলা আছে সেন্ড মানি করতে হবে। সে এখান থেকে কপি করে সেন্ড মানি করুক, অথবা সে দেখে তার ফোন থেকে সেন্ড মানি করুক। সেন্ড মানি করার সাথে সাথে এইটা আপনার অটো কনফার্ম হয়ে যাবে। আমাদের একটা অ্যাপ থাকবে আপনার মোবাইলে ইনস্টল। এই টাকাটা যাওয়ার সাথে সাথে একটা মেসেজ যাবে, মেসেজটা রিড হয়ে সার্ভারে পাঠানোর পর এটা অটোমেটিকলি সাকসেস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনার এটা আর ম্যানুয়ালি ভেরিফাই করা লাগবে না। এটা টোটালি অটোমেশন। যেভাবে আপনি এসএস কমার্স বা বিকাশ গেটওয়ে, নগদ গেটওয়ে থেকে যেভাবে সার্ভিসটা পাইতেন, এখানেও সেমভাবে পাবেন এবং চমৎকারভাবে, কোনোটাই মিস হবে না যতক্ষণ পর্যন্ত আপনার অ্যাপটা ইন্টারনেট কানেকশনের সাথে থাকবে। ওকে, তো চলেন এটা আপনি আপনার ওয়েবসাইটে কীভাবে ইন্টিগ্রেট করবেন সেটা আপনাকে দেখাচ্ছি। এর জন্য আপনার যেটা করতে হবে, এখানে আমাদের প্ল্যান আছে, আপনি প্রথম মাস ফ্রি পাবেন। এই অর্ডার করার সময় কুপনটা ব্যবহার করতে হবে, এবং এইটা হলো আমাদের টোটাল ওয়েবসাইট। তো চলুন কীভাবে করবেন। প্রথমে যেটা করতে হবে, আচ্ছা এটা আমার একটা লগ ইন করা আছে, আমি এটা লগ আউট করে দিই। ওকে, প্রথমে আপনার যেটা করতে হবে, আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য গেট স্টার্টে চাপ দিবেন এবং এখানে আপনার নামটা দিবেন। এখানে আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন, এবং এইখানে আপনার ফোন নাম্বারটা দিবেন। তারপর আপনি একটা পাসওয়ার্ড দিবেন, যে কোনো একটা পাসওয়ার্ড। একটু চলে গেছে, এটা চলে যায়নি, আপনি স্যার গেট স্টারে চাপ দিবেন। আপনি একটা পাসওয়ার্ড, যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এইটা অ্যাকসেপ্ট করে দেবেন, এবং টার্মস অ্যান্ড কন্ডিশনে কী বলা আছে এটা দরকার হলে পড়ে নেবেন। ওকে, তো জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশনে চাপ দিবেন। রেজিস্ট্রেশন হয়ে গেছে, আপনি ড্যাশবোর্ডে চলে আসছেন। এখন আপনার কাজ হলো এখান থেকে মোবাইল অ্যাপটা ডাউনলোড করা। এখানে ডাউনলোডে চাপ দিবেন, এখানে দেখেন মোবাইল অ্যাপ আছে, এটা জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এবং এখানে দেখেন ওয়ার্ডপ্রেসের প্লাগইন আছে, এইটাও ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তারপর আপনার কাজ হলো একটা প্ল্যান কেনা। আপনি এখন কোনো প্ল্যানে নাই, তো সেক্ষেত্রে এই প্ল্যানটা আপনি 1 মাসের জন্য ফ্রি পাবেন। তো সেক্ষেত্রে আপনার কুপন কোড এটা ব্যবহার করতে হবে। এটাকে আমি কপি করে নিলাম, বাইরে হতে চাপ দিলাম, এইখানে ক্লিক করলাম, কুপন কোডটা দিলাম, অ্যাপ্লাইতে ক্লিক করলাম, 100 টাকা ডিসকাউন্ট হয়ে গেছে, বাইরে হতে চাপ দিলাম, পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে। এই যে আপনি এখন 30 দিনের মেয়াদ পেয়েছেন। এখন আপনার যেটা করতে হবে, আপনি সেটিংয়ে আসবেন, সেটিংয়ে আসার পর ব্র্যান্ডে ক্লিক করবেন। এখান থেকে আপনার ওয়েবসাইটের নামটা দিয়ে একটা ব্র্যান্ড ক্রিয়েট করবেন। যেমন ধরেন সুহাগ অনলাইন দিলাম, এখানে আপনার ডোমেন নামটা দিবেন। এবং আচ্ছা, আমরা একটা সাইট অ্যাড করে দেখাবো আপনাকে, লাক্সারি। আচ্ছা, এই সাইটটা অ্যাড করে দেখাবো, এর জন্য আমি পুরো সাইটের ইউআরএলটা নিলাম। পুরো সাইটে পুরো সাইটের ইউআরএলটা নিলাম, এবং এইখানে কোনো চার্জ নাই, শূন্য শূন্য দিয়ে দিবেন। এবং এখানে একটা লোগো আপলোড করতে হবে, যে লোগোটা আপনি পেমেন্ট গেটওয়ের ওইখানে দেখাইতে চান। তো দেখি আমাদের কোনো লোগো আছে কি না। ওকে, আমরা এই লোগোটা দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট সেভে ক্লিক করলাম। ওকে, ডোমেন ভ্যালিড না বলতেছে, তো সেক্ষেত্রে আমি শুধুমাত্র ডোমেনের নামটা দিয়ে দিব। ওকে, সেভ করে নিলাম। এই যে ব্র্যান্ড সাকসেসফুল অ্যাড হয়ে গেছে, এই যে হয়ে গেছে। এখন আমার যেটা করতে হবে,
এই যে এপিআই কিটা পাইছেন ব্র্যান্ড কি, এটা কপি করতে হবে। কপি করে আপনি যে ওয়ার্ডপ্রেস সাইটে এটা ইন্টিগ্রেট করবেন সেখানে চলে যাবেন, ড্যাশবোর্ডে চলে যাবেন এবং এইখানে প্লাগইন নামের অপশন থেকে অ্যাড নিউ প্লাগইনে চাপ দিবেন। তারপর আপলোড প্লাগইন, যে প্লাগইনটা আপনি এখন ডাউনলোড করছেন ওই প্লাগইনটা হলো আমাদের এইটা। ওইখান থেকে যেটা ডাউনলোড করছেন সেটা সেখানে ইনস্টল দিয়ে দিবেন। ওকে, অ্যাক্টিভে ক্লিক করবেন। ওকে, অ্যাক্টিভ হয়ে গেছে। এখন যেটা করবেন এখান থেকে পেমেন্ট অপশনে ক্লিক করবেন, কমার্স থেকে পেমেন্ট অপশন। এটা অবশ্যই কমার্স থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। কমার্স সাইট ছাড়া কিন্তু হবে না। এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে, এই দেখেন এটা আসছে সোহাগ অনলাইন পেমেন্ট। এটা জাস্ট এনেবলে চাপ দিবেন। এনেবলে চাপ দেওয়ার পর আর বাকিগুলো সব আমি ডিলিট করে দিচ্ছি। তারপর এটা ম্যানেজে চাপ দিবেন। দেওয়ার পর এইখানে জাস্ট ওই কোডটা দিয়ে দিবেন এবং এইখানে আপনি আপনার নামে বা এখানে এটা এডিট করতে পারবেন, যাই দেন এটা আপনার চেকআউট পেজে শো করবে। ওকে, জাস্ট সেভে ক্লিক করবেন। ওকে, আমি বিকাশের একটা প্লাগইন আছে ওইটা ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন কিভাবে শো করতেছে ওইটা আপনাকে যদি দেখাই, এখন আপনার এভাবে শো করতেছে। এই যে আমাদের গেটওয়ে এইটা। তো চলুন আমরা বিকাশেরটা ডিলিট করে দিই, এই যেটা। ওকে, এটা হয়ে গেছে। এখন যদি আমি রিলোড দিই সেক্ষেত্রে আমাদের গেটওয়েটাই শুধু দেখাবে। ওকে, যদি ক্যাশ অন ডেলিভারি না রাখতে চান সেটা আপনি সেটিং থেকে পেমেন্টে আসবেন, পেমেন্ট থেকে ডিসেবল করে দিবেন। পেমেন্টে ক্লিক করলাম। এই যে ক্যাশ অন ডেলিভারি অফলাইন পেমেন্ট, এটাকে আপনি এই যে এটা টিকমার্ক দিয়ে জাস্ট চেঞ্জে ক্লিক করবেন। ওকে, এখন যদি আমি রিফ্রেশ দিই তাহলে শুধুমাত্র অনলাইন পেমেন্টটাই আছে। এখন আমার যেটা করতে হবে, আমি যদি এখন একটা অনলাইন পেমেন্টে ক্লিক করি, দেখেন কি আসে। আমাকে এইখানে কিছুই দেখাচ্ছে না। আপনার কি মনে আছে যে লোগোটা দিয়েছিলাম, লোগোটা শো করছে, যে নামটা দিয়েছিলাম সেই নামটা শো করছে। এখানে আপনার লোক, আপনার নাম দিয়ে দিবেন। কোনো পেমেন্ট গেটওয়ে নাই, তো সেক্ষেত্রে আমার এইখানে আসতে হবে। এখানে পরে দেখেন ওয়ালেট, এই ওয়ালেটে চাপ দিবেন। এইখানে দেখেন অনেকগুলো পেমেন্ট মেথড আছে, আপনার যেটা যেটা দরকার সেটার সাথে করবেন। যেন বিকাশ জন্য এটা অ্যাক্টিভ করে নিতে হবে, অ্যাক্টিভ, এবং আপনার পার্সোনাল, এজেন্ট, মার্চেন্ট, পেমেন্ট যে নাম্বার করে ওই নাম্বার দিতে পারবেন। আমি আমার পার্সোনাল নাম্বার দিলাম এবং ধরেন আমার একটা পেমেন্ট নাম্বার আছে, পেমেন্ট নাম্বারটা এখানে দিলাম 88, সেভ দিলাম। এখন যদি আমি এখানে দেখি রিফ্রেশ করি, এই দেখেন চলে আসছে। যদি বিকাশ সিলেক্ট করি দুইটা অপশন আসছে, সেন্ড মানি নাকি পেমেন্ট। আর যদি আমি একটা অপশন রাখতাম, যদি আমি এখানে একটা অপশন রাখতাম, এখন যদি রিফ্রেশ দেই, আচ্ছা এটা রিফ্রেশ হয় না। ওকে দাঁড়ান, আচ্ছা আমি এখান থেকে এইটা পেমেন্টটা ডিসেবল করে দিতে হবে। ওকে, সেভ। এখন যদি আমি রিফ্রেশ দেই, এই যে আমার পেমেন্ট ইসে নিয়ে গেছে। এখন যদি আমি কোনো নাম্বার কিন্তু দিই নাই, চলেন কোনো কিছু নাম্বার তো দেওয়া হয় নাই। 4002 কনফার্মে চাপ দিলাম এখানে। আচ্ছা আমাদের ওই নাম্বারটা দেওয়া, ওই নাম্বারটা কিন্তু আসছে, যে নাম্বারটা পার্সোনাল হিসাবে দেওয়া ছিল, এই যে এই নাম্বারটা। এখন এইখানে আপনি যেগুলো নগদ, রকেট, উপায়, সেলপিন, ইসলাম ব্যাংক, যে ব্যাংক আপনি দিতে চান সেই ব্যাংক এইখানে জাস্ট অ্যাক্টিভ করতে হবে এবং এইখানে জাস্ট নাম্বার দিয়ে দিতে হবে, এতটুকু কাজ। এখন হলো নেক্সট কাজ, যে আপনার এই যে পেমেন্টটা যাবে এটা সাকসেস করার জন্য আপনার একটা অ্যাপ ইনস্টল করতে হবে। অ্যাপটা অলরেডি আমি ডাউনলোড করে রাখছি, ওই যে ওখান থেকে এই যে ডাউনলোড করে দিলাম। এপিকে কোন জায়গাতে ডাউনলোড করলাম, এই যে ডাউনলোড অপশন, এই যে মোবাইল অ্যাপ, এটা ডাউনলোড করে রাখছি। এটা এখন আমার মোবাইল ইনস্টল করতে হবে। যদিও এটা প্লে স্টোরের বাইরে একটা অ্যাপ, তবে এটা সিকিউর, এটা নিয়ে কোনো সমস্যা নেই। এখানে কোনো ডাটা আপনার নেওয়া হবে না, জাস্ট আপনার এই এসএমএসটা রিড করার জন্য।
এখন এই যে অ্যাপটা আছে, অ্যাপটা কীভাবে সেট আপ করতে ওইটা আপনাকে দেখাবো। মোটামুটি এটা তো বুঝে গেছেন, এখানে আর কিছু নাই। তারপর ধরেন আপনার যদি এই যে প্ল্যানটা শেষ হয়ে যখন যাবে তখন আপনি পে করে পে করে আপনার প্ল্যানটা কিনে নেবেন। আপগ্রেড করতে চাইলে আপগ্রেড করতে পারবেন। তো যদি আপগ্রেডে ক্লিক করেন তাহলে আপনার এখানে বলতেছে যে ফান্ড অ্যাড করার জন্য। তো ফান্ড অ্যাড করার জন্য এই যে অ্যাড ফান্ডে যাবেন। অ্যাড ফান্ডে যাওয়ার পর আপনি কত টাকার ফান্ড অ্যাড করতে চান এটা এখানে দিবেন। দেওয়ার পর পে নাওতে ক্লিক করবেন। আপনি এখানে গেটওয়ে ওপেন হয়ে যাবে। যদি আমাদের এটা এখনও কাজ করে না, এটা হয়তো বা কয়েক ঘন্টার মধ্যে কাজ করবে। এখানে সিলেক্ট করে পেমেন্ট করে দিবেন। আপনার অ্যাকাউন্টে অ্যাড ফান্ড চলে আসলে তখন আপনি প্যাকেজ আপডেট করতে পারবেন। এখন চলেন মোবাইল অ্যাপটা কীভাবে ইনস্টল করবেন সেটা দেখাবো। তো এটা এই পর্যন্তই। পরের পার্টে আমি দেখাচ্ছি মোবাইল অ্যাপটা কীভাবে ইনস্টল করবেন, তারপর পেমেন্ট করবেন, কাজ করবে, কোনো ইস্যু নেই। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।